এই মুহূর্তে একটা ঘটনা ঘটলো। আমি বসেছিলাম মানে চেয়ারটাতে, আর রাউন্দির মানে ভিতরে লাল চেয়ারটায় বসেছিল। এবার রাউন্দির বলছে কোনো একটা আত্মার একটা ব্যাপার রয়েছে এখানটায়, ঠিক এই জায়গাটায়। জাস্ট আমি একটু ব্যাক ক্যামেরায় সেটা দেখানোর চেষ্টা করবো। এখানে কোনো একটা চেহারা দেখা যাচ্ছে। কোথায় কোথায় এইটা আজকে শুধু না, বিভিন্ন রকমের চেহারা। আচ্ছা আচ্ছা, কোথায় এক্স্যাক্টলি আমাদেরকে একটু দেখাও সেটি। এখানটা দেখো তুমি, মনে দাঁড়িয়ে দেখতে হবে, বসে দেখো। আচ্ছা আচ্ছা, জাস্ট বসে দেখতে হবে। আমি জাস্ট এই যে এখানে বললাম বসে, দেখো এখানে দেখা যাচ্ছে কিছু। এইখানটায় কিরকম মানে স্পষ্ট না কোনো ছায়া? স্পষ্ট কিছু দেখা যাচ্ছে, দেখো তুমি দেখতে পাচ্ছ নাকি? এবার রানুদি এটা ভেঙে গেছে সেটা কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে? হয়তো আমাকে দেখা দিচ্ছে না শয়তানটা। তোমাকে তো আমরা ডাইরেক্টলি, তুমি আমাকে দেখছো, আমি তোমাকে দেখছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে যেগুলো দেখাচ্ছে এগুলো তো একটা মানে কোনো ছায়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, একটা অবাস্তব একটা মানে মানে একটা মানে আজগুবি একটা মানে কিছু একটা মানে অচেনা আজগুবি এরকম একটা ব্যাপার হয়তো না, কারণ যেহেতু ওইসব মানুষের মনের ভাবনাটা অন্যরকম, হয়তো সেরকম চেহারাটা কোনো আত্মার ব্যাপার হতে পারে না। তারপরে আমি এই যে আরো বাঁশবাগান আছে, তো বাঁশবাগানেরও ভূত থাকে শুনেছি। তারপরে এই যে তোমার এই যে এখানে আর একটা রহস্যময় ব্যাপার লুকিয়ে রয়েছে তোমার বাড়িতে। এই যে একটা ঘর বন্ধ করে আছে, দেখো এখান থেকে তাকালেই কেমন একটু ভয় ভয় করে ওঠে নিজের মধ্যে। মানে হট করে দেখলে নিজের মধ্যে একটা মানে কেমন একটা ফিলিংস একটা। তো দেখো না, কারণ ঘরটা তো পরিষ্কার করা হয় না, তখন নিচে ঝুড়ো ময়লা, ওই তুমি দেখতে পাচ্ছ পালংটার অবস্থা, ওর পুরো ধুলো না ভরা। ওই জানলা দিয়েও আসে, ওই জানলা খোলা থাকে, জানলা থেকে ধুলো আসে। আবার ধরো ওই তোমার গিয়ে ওই ঝুল ফুল, অন্য কোনো ময়লা তো আমি জানি না নেই আমার মধ্যে। তো ঝুল, কারণ ব্যবহার না করলে তো ঝুল থাকে না। আচ্ছা আচ্ছা, তো আর কিছু বিশেষ দেখানো এটাই। আচ্ছা, আর একটা জিনিস দেখাবে আপনার ব্যাপারে। এইরকম এইটার কথা আমি ভাবি, কিন্তু বলা হয় না। অনেক চেহারা তো ওইগুলোতে তোমার দেয়ালে একবার দেখো, ওই দেয়ালটায় ওটা দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের কাছ থেকে দেখতে হবে অনেক রকমের চেহারা, মানে অনেকের মুখ দেখা যাচ্ছে দেওয়ালের মধ্যে। হ্যাঁ, তারপরে ওগুলো মানে মনে হয় বাড়িটা যখন বানিয়েছে তখনকার থেকে ওইগুলো না, তারপরে ঘটনা আমি জানি না, কিন্তু চেহারাগুলো দেখা যাচ্ছে। মানে ওগুলো যত চড়ছে ততই ওদের দেখায়, মানে ফুটে উঠছে সেটি। হ্যাঁ, কারণ ওই বাড়ির সেভেনটার মধ্যে তাদেরই ইতিহাস রয়েছে না। এবারে দেখো ওইটা কিছু একটা মানে একটা বিকট চেহারা মনে হয় না, একদম এই যে চোটে আছে। তারপরে এই যে এদিক এই দেখো যে ভেঙে ফেলেছে। হ্যাঁ, এটা এই মুহূর্তে না, এটা আমি কালকে ভেঙেছি। কেন বলতে, এখানে দেখে মনে হচ্ছিল এই যে ভাঙা দিকটা না, মনে হচ্ছে সাপ না ওই মাছটাকে ধরে রেখেছিল। আচ্ছা, কিরকম ভাবে একটু দেখাও। আচ্ছা, মাছ যে ভেঙেছে আমি সেটা জানি না, মাছটা কখন ভাঙলো। কোনো সাপ মাছটা মানে ইয়ে ছিল, ঠিক ছিল, কিন্তু মাছটাকে তারপর দেখছি কোনো সাপ মাছটার মাথার উপরে চড়েছে। কোনো সাপ চড়ে মানে মাছটাকে মানে ওইভাবে দেখাচ্ছে আর কি। আর এখান থেকে দেখো এরকম চেহারাটা দেখি, কিন্তু ওখানে কোন একটা ব্যক্তি সাইড থেকে হয়তো ঋষি কাপুর মনে হচ্ছে ওরকম। ঋষি কাপুর এখানে কি করবে? চেহারাটা ওখানে বাড়িটা বানানোর সময় থেকেই তো ইতিহাসটা। আচ্ছা, তো আর একটা ব্যাপার রয়েছে যে রানুদির দেওয়ালে কোনো ভাঙা জায়গায় নাকি ঋষি কাপুরের চেহারা, মানে একটা আত্মা দেখা যাচ্ছে ঋষি কাপুরের সাইড থেকে। তুমি বলো, সবাইকে তুমি না বলে বিশেষ করে তুমি বলো। হ্যাঁ, কার মুখ দেখা যাচ্ছে ওখানে? ঋষি কাপুরের। হ্যাঁ, তো বাড়িটা যখন বানিয়েছে তখনকার মানুষদের জমানাতে বাড়িটা বানিয়েছে। অবশ্যই সেই তাদের তো দেখাবে নাকি? এবার তাদেরকেই দেখা যাচ্ছে এইসব মানে দেওয়ালে ফুটে উঠছে। এই দেখো একটা পুরনো হ্যারিকেন ঝুলছে, এই রড লাইট, এই যে এখানে যে পাখা দপদপ করে চলছে, চারিদিকে এই যে ভগ্ন দশা। দেয়াল চটা, মানুষের অত্যাচার। মানুষের অত্যাচার, ধুমধাম করে আওয়াজ করে না, ওরা ওইখানে আওয়াজ করে দেয়ালগুলো চলে। আচ্ছা, যতটা প্রয়োজন অতটা না, অধিক আওয়াজ করার জন্য দেয়াল ফাটিয়ে ফেলেছে। আচ্ছা আচ্ছা, তুমি যে দেখতে পাচ্ছ এই যে ওইগুলো চটানো, এগুলো হচ্ছে চটানো দেয়াল। হ্যাঁ, ওইগুলো মানে ইচ্ছাকৃত ভাবে করা। হ্যাঁ, অতিরিক্ত মানে যতদিন বাড়িটা যত তাড়াতাড়ি করে বাড়িটাকে ভেঙে ফেলা। আচ্ছা, কিভাবে এখান থেকে রানুকে পাই? হ্যাঁ, মানে কতটা কষ্ট তুমি চিন্তা করো। আচ্ছা আচ্ছা,
এখানে আছে তোমার এই জানলাটাও ঠিক ওরকম করে ফাটানো, দেখি সাইডে পিছন থেকে পিছনে। আচ্ছা, এমনি ভেতর দিয়েও তাই। আমি তো ওই ধাক্কা ধুক্কি মারতো বা আওয়াজ করতো ধুমধাম করে, তাই জন্য আমি ইটগুলো খাটের পায়ার এগুলো এই যে নিচে ছিল আমি তুলে এখানে সেট করেছি। আচ্ছা আচ্ছা, খুব একটা ভালো একটা কাজ করেছো। ধুমধাম করে আওয়াজ করতো না, মানে জানলা ফাটি ফেলছে টোটালি। এ দেখো এগুলো ফাটানো আছে, বাইরে গিয়ে তুমি দেখলে পারো মোবাইল দিয়ে তুমি বাইরের দিকটা ধরলে বুঝতে পারবে। এটা খুলবে না, এটা খুলে না, এটাকে তোমাকে এই করে যে থাক খুলতে হবে না, থাক না তাহলে দেখতে পাবো না। আচ্ছা আচ্ছা, এগুলো সব ফাটায়, দেখো এগুলো ফাটা। আচ্ছা, তারপরে এই যে এটা উপরটা এটা দেখো। আচ্ছা আচ্ছা, এগুলো কি কোনো মানুষ না কোনো আত্মা? মানুষ ফাটিয়েছে এগুলো, ওগুলো কোনো আত্মার ফাটায়। আত্মা এমনি এরা নাকি ওদের গুন্ডাগিরি করে, খুনি ডাকাত ওরা। হ্যাঁ দাও, বন্ধ করে দিই। হ্যাঁ চলো। এটা কি এটা এটা মানে গরম হাওয়াটা যাচ্ছে না ভেতর থেকে, ওই জন্য ওটাকে কালারকে বন্ধ রাখি। আমার অনেক সময় এটা খুলে রাখতে। আচ্ছা, এই যে এটা ভাঙা, এই যে এটা ওরা তোমার কোয়েত থেকে যখন নিয়ে গেছিল কোয়েত বাইরের দেশে, তখন যত সম্ভব ওটা নিয়েছিল, কিংবা আমার মনে হচ্ছে মডেল পাল্টে দিয়েছে, ওটা ভেঙেছে। মানে ওটা যেহেতু সেটা যেটা এনেছিল সেটা পাল্টিছে। তবে এই যে ট্রলি ব্যাগ দেখছে না, ট্রলি ব্যাগটার অবস্থা তাই। এই ট্রলি ব্যাগটা ওই এয়ারপোর্টে পড়েছিল। আচ্ছা, এটা 2019-এর নতুন যে ট্রলি ব্যাগ, যেটা ওটা পাল্লাটাকে নিয়ে করে তুমি আসো, তাহলে তোমার অসুবিধা হচ্ছে দেখতে না। আর যেটা নাকি 2019-এ আমাকে এনে দিয়েছিল নতুন ট্রলি ব্যাগ, সেইটাকে নিয়ে নিয়েছিল চুরি করে, নিয়ে আর ওটা এয়ারপোর্টে পড়েছিল, ওই ব্যাগটা তুলে নিয়ে এসেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই ট্রলি ব্যাগের ঘটনাটা হচ্ছে তাই, ওটা এয়ারপোর্টে ফেলেছিল কেউ, বা ফেলেছিল ইচ্ছা করে, বা জানি না কি ব্যাপার সেটা। ওই ট্রলি ব্যাগটা তুলে নিয়ে এসছে। এবার দেখো আর কি বলবো তোমাকে, আর যেগুলো আমি বলতে চাই সেগুলো তো সহজে বলা যায় না। না এগুলো তো সব চটা না, বলতে পারো, অসুবিধা নেই। এর মধ্যে রয়েছে কিছু কিছু ব্যাপার যেগুলো মানে চটা, অদৃশ্য কিছু রয়েছে এর মধ্যে লুকিয়ে। তারপরে এই যে এইগুলো তো দেখছি, এইগুলো তো দেখলামই আগে, অদৃশ্য কিছু। তো ওরকম চেহারা এই যে বারান্দায় বিভিন্ন রকমের, ঠিক ওই রকমই যেমন দেখছো অন্য বিভিন্ন রকমের। এবং তুমি হলো ওই গলিতে ঢোকো, ওই গলিতে যে দেওয়ালগুলোতে তো দেখা যাচ্ছে, বলো দেখো তুমি কত রকমের চেহারা, তাই না? মানে গুণে শেষ করতে পারবে না অত রকমের চেহারা। তো ওরই কোনো ইফেক্ট হয় ওই দেওয়াল থেকে। যেমন ওরা ধুমধাম করে ছাদটাকে ফাটিয়েছিল, ছাদের যেটা দেখেছো তো ফাটা, ওটা আচ্ছা দেখেছি দেখেছো তো, দেখো ফাটিয়েছে, দেখো ওই ছাদটা, ওই দেখো ওটা ফাটা ছিল না কিন্তু। হ্যাঁ, এবারে ওটা কি বুদ্ধিতে ওরা ওই তো ফেটে যে পড়ে আছে বিছানার উপর। তো ওরকম ধরনের জানলাটা খোলা বলে তাও কেউ কেউ হয়তো দেখতে পায়, ঠিক আছে, কিন্তু জানলা না করতে হয়তো তাও দেখানো যেত না, বলা যেত। আজকে মেন যে টপিক ছিল রানুদির, এই যে একটা নির্জন বাড়ি, ঝুপঝাপ চারিপাশে, মানে এই দেখো পুরো জঙ্গল পরিচ্ছন্ন, মানে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, বাঁশবাগান, ঠিক আছে, মানে পুরো একটা মানে ভাঙাচোরা ভগ্নদশা, যেটা একটু ভুতুরে বাড়ি বলতে পারো। সেখানে রানুদি একা একা থাকে। আর এখানে নাকি মানে দেওয়ালে নানান রকম মানে ছবি, কিছু মুখ, কিছু অদৃশ্য কিছু ভেসে ভেসে উঠছে। তখন আমি এখানে দিনের পর দিন রানুদি এই অদৃশ্য ভূত প্যাত এদেরকে নিয়ে আছেন। তো এর মধ্যে তোমাদের ওদেরকে নিয়ে নাই, কারণ ওগুলো তো দেখা যাচ্ছে। আমি কি কেউ কোনো মানুষকে ভূত প্যাত নিয়ে ডাকবে? না না, মানে ওরা তো রয়েছে, সেটা ওরা কিভাবে আছে সেটা বলা হচ্ছে। তুমি এটার জন্য তুমি এটা সলিউশন কিভাবে পেতে চাও অডিয়েন্সের কাছ থেকে, সেটা জানাও। ওদের নিশ্চয় বুদ্ধি আছে যেটা কেন হচ্ছে, ভয় কিউ কিসলে এরকমটা কেন, মানে বাড়িটার তার মানে বয়সটা কতটা, এই যে বাড়িটা বানানো হয়েছিল কত সালে বা কত বছরকার, তাতে সেই পরিচয় পাবে ওরা। আচ্ছা আচ্ছা, যাই হোক। আর এই ব্যাপারটা নিয়ে তোমরাও জানিও কমেন্ট বক্সে এই ব্যাপারটা কি, ঠিক আছে। আর রানুদি কিন্তু জাস্ট এইগুলো দেখছে বলেই বলছে না, কিনা আমাদের। হ্যাঁ, আমি তো যখনই বসি তখনই দেখি ওরকম রকম। আচ্ছা, কিরকম তোমার সঙ্গে কিরকম রিয়াক্ট করে ভূতে? না, কোনো ভূতের কোনো রিয়াক্ট দেখি মানে তুমি, কিন্তু আমি এই বাড়িতে যেহেতু ছোটবেলা থেকে আছি বলে আমার ভয় লাগে না। কিন্তু কথা হচ্ছে যে যদি হঠাৎ করে, আমিও তো নতুন, আমি তো বাচ্চা বয়স থেকে বাড়িতে আছি, এক নাগারে না, এক সঙ্গে না,
এখান থেকে কখনো কলকাতা, কখনো কৃষ্ণনগর, আবার বম্বে, এরম ভাবে। কিন্তু এই যে কন্টিনিউ যে 5-6 বছর যে বাড়িতে আছি, এটা একদমই ডিফারেন্স, আলাদা। কিন্তু 5-6 বছরের মধ্যেই যে শুধু কোথাও যাইনি তাও না। যেমন কোথায় গেছি 5-6 বছরের মধ্যে, কোথায় গেছিলাম তোমার গিয়ে দীঘায় গেছি, তারপরে তোমার গিয়ে ব্যাঙ্গালোরে গেছি, তাই তো 2023-এ গেছি ব্যাঙ্গালোরে, আর 22-এ গেছিলাম দীঘাতে, আর তার আগের বছরে কোথায় যেন গেছি। হ্যাঁ, তো দুটোর তো মনে আসছে আপাতত, কিন্তু তাছাড়া মনে হয় 5-6 বছরের মধ্যে বলছি আর কি কোথায় কোথায় গেছি। আচ্ছা, যাই হোক, সো আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। অ্যান্ড তো যাই হোক, সো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো আবারও রিকোয়েস্ট করবো সকলকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার, এরকম অবাস্তব কিছু ঘটনা দেখবার জন্য এবং শোনবার জন্য এবং মজা নেওয়ার জন্য। সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। বাই।